জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফুজ আপডেট। বন্ধুরা, অগ্নিবীর আর্মি র্যালি আজকে কিন্তু চতুর্থ দিন, যেটা কিন্তু বহরমপুর এয়ারোর আজকে ফিজিক্যাল ছিল শিলিগুড়ি গ্রাউন্ডে। ঠিক আছে, আজকে কত ব্যাচ হয়েছে, কত টাইমিং দিয়েছে, তার সাথে সাথে ডকুমেন্টসের A to Z আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। বন্ধুরা, বলে দিচ্ছি অগ্নিবীর আর্মি র্যালি যেসব এয়ারোতে হচ্ছে প্রত্যেক দিন কিন্তু একটা করে ডিস্ট্রিক্ট ডাকা হচ্ছে, বিশেষ করে বহরমপুর আর্মি র্যালির ক্ষেত্রে। কারণ বহরমপুর র্যালিতে কিন্তু জাস্ট কয়েকটা ডিস্ট্রিক্ট মিলিয়ে বহরমপুর এয়ারোটা হচ্ছে। তো সেই হিসাবে প্রত্যেক দিন কিন্তু একটা একটা ডিস্ট্রিক্টের অনলি ফর জিডি ক্যান্ডিডেটদের ডাকা হচ্ছে। ঠিক আছে, জিডির ক্যান্ডিডেট বাদ দিয়ে কোনো কিন্তু ক্যান্ডিডেটদের ডাকা হচ্ছে না। তো আজকের আমি রিভিউতে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হতো সাবস্ক্রাইব করবে। আর্মি রিলেটেড আপডেট ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রোভাইড করা হয়। তোমার কোন ডিস্ট্রিক্ট ছিল আজকে ভাই? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কোন এয়ারো থেকে ক্যান্ডিডেট? বহরমপুর। বহরমপুর এয়ারো। মাঠ শিলিগুড়িতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, কখন রিপোর্টিং হলো আজ? আজকে 2:30 থেকে এন্ট্রি। 2:30 থেকে এন্ট্রি করছিলে আর কি। তোমরা ভিতরে কখন গিয়েছো? ভিতরে আমরা ওই 3টে। আচ্ছা, 3টে সামথিং। হ্যাঁ, নেক্সট কেমন কি হলো? তারপরে ওখানে আচ্ছা, ব্যাচ এটা বলো করে দিল। এটা বলো কত মানে কোন কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট আসছিল আজকে? আর শুধু মুর্শিদাবাদ। কি বললো? শুধু মুর্শিদাবাদ। শুধু মুর্শিদাবাদে টোটাল কত ক্যান্ডিডেট হতে পারে? আর 6টা ব্যাচ ছিল তো, হুম। 600 প্লাস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, টোটাল টোটাল 600+ ক্যান্ডিডেট, তাই তো? হ্যাঁ, আর কত করে ব্যাচ হয়েছিল প্রতিটা ব্যাচ? 100। 100। তোমার ব্যাচে কখন রান করিয়েছিল? আমাদের ব্যাচে তখন রান করে তখন প্রায় 6টা। 6টা। আর ওয়েদার হ্যাঁ, কেমন এখন? ঠিক এখানে অতটা ঠান্ডা নেই। আচ্ছা আচ্ছা। তারপর তোমার ব্যাচে কেমন টাইম দিল? টাইমিং তো ঠিকই দিয়েছিল। হুম। আর কত ক্যান্ডিডেট নিয়েছে? আমাদের ব্যাচে ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ নিয়ে 21 জন নিয়েছিল। ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ নিয়ে 21 জন নিয়েছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা ভাই, তুমি যে আগের ব্যাচগুলো দেখেছো বা যেগুলো টোটাল আজকে র্যালি হয়েছে, ওগুলো বলতে পারবে ওগুলোতে কোনটাতে কত ক্যান্ডিডেট নিয়েছে? হ্যাঁ, প্রথমটাতে 2টো এক্সিলেন্ট নিয়েছিল, সেটা শুনেছি হুম বলেছিল আর্মিরা। হুম। আর সেকেন্ড ব্যাচে 21টা এক্সিলেন্ট নিয়েছিল। আচ্ছা। না, টোটাল আমি বলছিলি যে টোটাল ব্যাচে ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ মিলিয়ে এরকম কতগুলো মানে কত ব্যাচ, 100 ব্যাচে কতজন করে নিয়েছিল? 30 প্লাস। 30+, মানে হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচে তুমি যদি মানে দেখে রাখ, মানে যতগুলো ব্যাচ দেখেছিলে সেরকম। হ্যাঁ, মানে টাইমে যে ঢুকতে পারছে সবাইকে নিচ্ছে, কাউকে বাদ দেয় না। আচ্ছা আচ্ছা, মানে প্রায় 30-35 এরকম ক্যান্ডিডেট ঢুকেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। নেক্সট ওটা রান পাস করার পরে কি কি হলো? রান পাস করার পরে তো হাই জাম্প, হুম লং জাম্প, হুম সুইম, হুম। তারপরে বায়োমেট্রিক হলো তুমি ফার্স্ট গ্রুপে ঢুকেছো না সেকেন্ড গ্রুপে? সেকেন্ড গ্রুপে। আর বিম কটায় করেছো? দিন 10টা। আচ্ছা ভাই, কটা ন্যূনতম বিম করতে হবে? নিতেও 6টা, কিন্তু একজন 5টা করেছিল, ওকে পাস করে দিল। আচ্ছা, তুমি বলছো যে 6টা করতে হয়, কিন্তু একজন 5টা করেছে তাও তাকে পাস করে দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ। যথেষ্ট তোমাদেরকে, মানে যেটা নর্মাল ফিজিক্যাল তো সেটা হয়েছে, তাই না? হ্যাঁ, আর কি বলছো, হাই জাম্প লং জাম্প এগুলো থেকে কেটেছে, বাদ গিয়েছে? না, হাই জাম্পে কেউই পাচ্ছে না, তাও কাটছে না কাউকে। আচ্ছা আচ্ছা। আর লং জাম্প বা জিগজ্যাগ লং জাম্প, ফিগজ্যাগ? না, ওকে কাউ কাটেনি। জাস্ট নর্মাল হয়েছে, তাই তো? হুম। তারপর ওগুলো হওয়ার পরে কি হলো? ওগুলো হওয়ার পরে টিফিন দিল। আচ্ছা, খাবার দিয়েছিল, তাই তো? হ্যাঁ, হুম। তারপরে ডকুমেন্টস বাড়ি করতে বললো, দিয়ে হাইট ওয়েট টেস্ট। আচ্ছা, ডকুমেন্টসে তুমি কি কি দিয়েছো আজকে জমা? ডকুমেন্টসে তোমার মানে হুম যেগুলো লাগে, মাধ্যমিকের রেজাল্ট, হুম বোর্ড সার্টিফিকেট, হুম আধার কার্ড, হুম এফিডেভিট, হুম। তারপরে আনম্যারিড সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা ভাই, যেগুলো জেরক্স কপি হয় মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট, ওগুলো কপি করে জেরক্স লাগছে? ওগুলো 2 কপি করে লাগছে। 2 কপি করে জেরক্স আছে, তাই তো? বা হ্যাঁ। আধার কার্ড এগুলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কি আজকে লাগছে তোমাদের? না, আচ্ছা, নেক্সট আর কি স্টেপ গুলো হলো? নেক্সট টাইম তো ওই ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, দিয়ে আচ্ছা, তুমি এপিডিবি সার্টিফিকেট দিয়েছো তুমি? না, দিইনি আমি। ওগুলো অ্যাড জমা দিয়ে আসতে বললো। আচ্ছা, যেগুলো না সার্টিফিকেট শো করতে পারছো ওগুলো কি, ওগুলো কখন দিয়ে আসবে? ওগুলো তোমার 3 তারিখের মধ্যে জমা দিতে বললো। আর
এখানে, আর যদি না হয় তো 12 তারিখে আরতিতে জমা দিয়ে আসতে বললো। আচ্ছা আচ্ছা, ইয়ারোতে গিয়ে জমা দিয়ে আসতে বলতে, তাই তো? হ্যাঁ ভাই ইয়ারো বলতে কি তোমাদের নিজের ইয়ারো, বহরমপুর ইয়ারো? হ্যাঁ, বহরমপুর আরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর পুলিশ ভেরিফিকেশনটা লাগছে না তাই না? না, আচ্ছা ঠিক আছে। নেক্সট এটা বলো যে হাইট ওয়েট চেস্টে কেমন নিয়েছে তোমাদের? হাইট ওয়েট ঠিকই নিয়েছে, হুম। যা আর 169 থেকে পাস করেছে। আচ্ছা, তোমার ব্যাচে মানে ডিসকোয়ালিফাই হয়েছে, মানে বাদ দিয়েছে হাইট ওয়েট চেস্টে? হ্যাঁ আমাদের মানে সব একসাথে, তো সব ব্যাচে মানে একসাথেই সব ছেলেপেলে ছিল। হুম হুম যে হুম হাইটে মনে হয় হুম। 16-17 জন কেটেছে। আচ্ছা আচ্ছা, মানে টোটাল ব্যাচের মধ্যে আর কি? হ্যাঁ টোটাল আচ্ছা, মেনলি কিসে কাটছে, হাইটে? হাইটে। আর চেস্ট বা ওয়েট? শেষ ওয়েটে কাউকে কাটে না। কাউকে কাটেনি তাই তো? না। এগুলোই হচ্ছে ভালো, ঠিক আছে। দেখো ভাই, হুম, আগে যখন র্যালি হতো না, হাইট ওয়েট চেস্ট সবকিছু মিলিয়ে কাটতো, ঠিক আছে। এখন এটাই ভালো হচ্ছে যে ওয়েট বা চেস্টে একদম ক্যান্ডিডেটকে কাটা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। এগুলোই নর্মাল হ্যাঁ হচ্ছে ফিজিক্যাল। হ্যাঁ। ঠিক আছে ভাই, এগুলো তো মোটামুটি জানলাম। আর গ্রাউন্ডের ব্যাপারে কি বলবে? গ্রাউন্ড রোড। হুম। কেমন, ভালো? হ্যাঁ ভালো, মোটামুটি ভালোই আছে। হুম। আচ্ছা তুমি বলো, তুমি সেকেন্ড গ্রুপ দিয়েছো তাই তো? হ্যাঁ আর 10টা বিম। হ্যাঁ। ঠিক আছে, তুমি বলো যে কেমন করে রানিং করলে বেস্ট হবে, যে রান পাস হবেই। মানে ছাড়া হবে না, হুম। যেরকম বাড়িতে দৌড়ায় সেরকম করে দৌড়ালেই হবে। তোমার বাড়িতে কত টাইম ছিল ভাই হোম গ্রাউন্ডে? বাড়িতে আমি তো টাইমিং সেরকম দেখিনি, হুম। ওই 5:32-35 ওরকম আসতো। আচ্ছা আচ্ছা, মানে প্রায় তোমাদের চলে আসতো তো, সেই টাইমটা এখানেও এসেছে তাই তো? হ্যাঁ আচ্ছা। আর গ্রাউন্ড কি 1600 মিটারের বেশি না 1600 মিটারের কম হতে পারে, যেটা আইডিয়া আর কি? ওই আর্মিরা তো বলছে 1600। হুম। তোমাদের কি মনে হচ্ছে 1600ই না হবে? কম, হ্যাঁ 1600 হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। তো এগুলো তো প্রায় বললে সবকিছু, ঠিক আছে। আর এটা বলো যে তা মানে ফিজিক্যাল বা সবকিছু মিলিয়ে কেমন করে ক্যান্ডিডেট থাকলে হয়ে যাবে? কিরকম? মানে বলছি যে ক্যান্ডিডেটদের মানে কি বলতে চাও তুমি, যাতে সবকিছু ক্লিয়ার করতে করে আসতে পারে ক্যান্ডিডেট? যেটুকু নিজেকে 100% দিয়ে চেষ্টা করতে হবে, হুম ছাড়া হবে না রান। হুম। না ছাড়লে সবাই পাস করবে। আচ্ছা আচ্ছা মানে বাদ কাউকে দেয় না, ওরা ওরা নেওয়ার জন্যই বলছে। আচ্ছা, মানে 1600 মিটার একটু কষ্ট করে অবশ্যই কমপ্লিট করতে হবে তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাই। আর একটা কথা বলো, কালকে তোমাদের মেডিকেল, হ্যাঁ মেডিকেলের স্লিপ দিয়েছে? হ্যাঁ দিয়েছে। কি বলেছে মেডিকেলের জন্য, কি কি করে আসতে বলেছে তোমাদের? ওই মেডিকেলের জন্য বলেছে সব প্রাইভেট হুম সব সাফ করতে বলেছে, আর হুম। 4টার সময় রিপোর্টিং টাইম দিয়েছে। আচ্ছা, আর কান বা নাক এগুলো সব পরিষ্কার করে দিতে বলছে তাই তো? হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, অনেক অনেক থ্যাঙ্কস। লাস্ট এটাই বলো যে আমার ইউটিউব চ্যানেল থেকে তুমি কতটা মানে হেল্প পেয়েছো বা হ্যাঁ, আমি সাপোর্ট তো সব পেয়েছো? ভিডিও দেখতাম ইউটিউব থেকে। হ্যাঁ, কতটা মানে হেল্প করতে পারছি তোমাদের? হ্যাঁ খুব ভালো হেল্প আচ্ছা করেছে, সব জেনে শুনে তো গিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক